নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে এসএসসি 26,000 শিক্ষকের চাকরি বাতিল মামলার বিরাট গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। চোর পালালে বুদ্ধি বাড়ে। না আমি কিছু করিনি আর কি, বলছিলাম 22 লক্ষ মিরর ইমেজ রয়েছে, প্রকাশ করতে কোনো আপত্তি নেই ব্রাত্য বসু। এই জন্যই বললাম চোর পালালে বুদ্ধি বাড়ে। আগে প্রকাশ করলেই তো হতো, যোগ্য কে আছে, করেনি তো। চলো জেনে নি আপডেটটা। 22 লক্ষ পরীক্ষার্থীর ওএমআর শিটের মিরর ইমেজ যদি থেকেই থাকে, তাহলে কেন যোগ্য অযোগ্যদের আলাদা করে বাছাই করা যায়নি? কেন কলকাতা হাইকোর্টের রায়ে বলা হয়েছিল যে চাল ও কাকড় আলাদা করা যাচ্ছে না? এসএসসি 2016 সালের প্যানেল থেকে যোগ্য অযোগ্যদের আলাদা করা যাচ্ছে না, সেই কারণে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর আস্ত প্যানেলটাই বাতিল করা হলো গত 3 এপ্রিল সুপ্রিম কোর্ট। শুক্রবার চাকরিহারাদের সঙ্গে 2.5 ঘন্টা বৈঠকের পর সাংবাদিক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বেশ জোরের সঙ্গেই জানালেন, 22 লক্ষের বেশি মিরর ইমেজ রয়েছে, আমাদের তো প্রকাশ করতে কোনো আপত্তি নেই। একই সঙ্গে শিক্ষামন্ত্রী এও বলেন, তবে যেহেতু বিষয়টি আদালতের বিচারাধীন, তাই আইনি পরামর্শ ছাড়া আমরা কোনো কাজই করতে পারবো না। প্রশ্ন হলো, 22 লক্ষ পরীক্ষার্থীর ওএমআর শিটের মিরর ইমেজ যদি থেকেই থাকে, তাহলে কেন যোগ্য অযোগ্য আলাদা করে বাছাই করা যায়নি? কেন কলকাতা হাইকোর্টের রায়ে বলা হয়েছিল যে চাল ও কাকড় আলাদা করা যাচ্ছে না? এই দিনের বৈঠকে চাকরিহারা প্রার্থীরা শিক্ষামন্ত্রীর কাছে দাবি করেন, অবিলম্বে যোগ্য অযোগ্যদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করুক এসএসসি। শিক্ষামন্ত্রী জানান, ইতিমধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়েছে। 1.5 থেকে 2 সপ্তাহের মধ্যে সেই তালিকা ওয়েবসাইটে তুলে দেওয়া হবে, তবে তার আগে আইনি পরামর্শ নেওয়া হবে। প্রশ্ন উঠছে, যোগ্য অযোগ্যদের তালিকা যদি থাকে, তাহলে তা আগে আদালতে দেওয়া হলো না কেন? শিক্ষামন্ত্রী বলেন, এমন তথ্য ঠিক নয়, এটা বিরোধী দলের তৈরি করা ন্যারেটিভ, আপনারা তাতে পা দেবেন না। এসএসসির হার্ড ডিস্ক হারিয়ে গেছে, তাই সিবিআইয়ের তরফ থেকে যে তালিকা দেওয়া হয়েছিল তা অতীতে 3 বার সুপ্রিম কোর্টে এসএসসিও জমা দিয়েছিল। আইনি পরামর্শ নিয়ে ওই তালিকা প্রকাশ করা হবে। এসএসসির হার্ড ডিস্ক হারিয়ে যাওয়ার ঘটনায় বর্তমান চেয়ারম্যানের কোনো দায় নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, উনি ওই সময় দায়িত্বে ছিলেন না। এসএসসি এবং রাজ্য পৃথকভাবে আদালতে রিভিউ পিটিশন আবেদন করবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী। কিন্তু প্রশ্ন উঠছে যে তথ্যের ভিত্তিতে আদালত ইতিমধ্যে রায় দিয়েছে, পুনরায় সেই তথ্য দাখিল করে রিভিউ পিটিশনে কি কোনো সুরাহা হতে পারে? এ ব্যাপারে সরাসরি কোনো জবাব দেননি শিক্ষামন্ত্রী। তবে যোগ্যদের চাকরি ফেরাতে সরকার সব ধরনের আইনি সহযোগিতা করবে বলে জানিয়েছিলেন ব্রাত্য বসু। আগামী 17 এপ্রিল শীর্ষ আদালতে শুনানি রয়েছে। ওই দিন বিরোধীরা যাতে আদালতে রাজ্যের বিরোধিতা না করেন, সুকৌশলে সেই বার্তাও দিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, 17 তারিখ কোর্টে শুনানি আছে, সেই দিন কারা পর্ষদের বিরুদ্ধে লড়বে সেটা সকলেই দেখতে পাবেন। তাতেই প্রমাণিত হবে কারা যোগ্যদের তালিকাও বাতিল করতে চাইছেন। 2026 সালে জয় নিশ্চিত হয়ে আছে দাবি করেন বিরোধীদের উদ্দেশ্যে ব্রাত্য বসু বলেন, ভাত দেওয়ার নাম নেই, কিল মারার গোসাই হবেন না, আপনারা আপনাদের রাজনীতি করুন। শেষ মুহূর্তে আমরা অক্সিজেন দিয়ে খড়কুটোর মতো ওদের মর্যাদা হাতে ফেরানোর চেষ্টা করছি, তখন ওদের বিভ্রান্ত করে এই চেষ্টাকে আটকানো যাবে না। কথাটা শুনে কি মনে হচ্ছে? বিরোধীদের চক্রান্ত। সুপ্রিম কোর্টও আজকাল বিরোধীদের চক্রান্ত। গুড, ভালো লাগলো। এটাই হলো আজকের আপডেট। এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।